এক একটা বাড়ির দাম ধরুন 20,000 টাকা, তাহলে 400টা পরিবার একটা গ্রামে, কটা বাড়ি আগুনে পড়েছে? চারটে। 80,000 টাকা মিলে ভাগ করে দিন। তাহলে প্রত্যেকটা ফ্যামিলি কত টাকা করে পাবে? 200। প্রত্যেকটা ফ্যামিলি 200 টাকা করে দেবে। প্রত্যেকটা ফ্যামিলি 200 টাকা করে দেবে লসটা ভাগ করার জন্য। তাহলে একটা অপশন দেখুন অফ লস, সেটা কিভাবে হয়? ফিউ বাই মেনি। তাহলে এই অঙ্কটা মনে থাকবে এবং ফিউ বাই মেনি এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। এই দুটো প্রশ্ন পরীক্ষাতে আসবে। ধরুন 10 কোটি পলিসি হোল্ডার আছে। টোটাল পলিসি হোল্ডার কত? 10 কোটি। কোটাক লাইফ দিচ্ছে 10 কোটি পলিসি হোল্ডারের মধ্যে প্রত্যেক বছর ধরুন 5,000 পলিসি হোল্ডারের মৃত্যু হয়। কোটাক লাইফ অন অ্যান এভারেজ প্রত্যেকটা নমিনিকে 10 লক্ষ টাকা করে ডেথ ক্লেম করে। তাহলে কতজন মারা যাচ্ছে? 5,000 পলিসি হোল্ডার। প্রত্যেকটা নমিনি কত টাকা করে ডেথ ক্লেম করছে? প্রত্যেকের কাছ থেকে বছরে ধরুন একটা এই 50 টাকা করে একটা চার্জ কেটে দেয়। তাহলে 10 কোটি গুণ 50, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানির একটা 500 কোটি টাকার একটা লাইফ ফান্ড হয়ে যাবে। একে বলা হয় কি? লাইফ ফান্ড, বা একে রিজার্ভ ফান্ডও বলা হয়ে থাকে। একে বলা হয় রিজার্ভ ফান্ডও। এই লাইফ ফান্ড বা এই রিজার্ভ ফান্ড থেকে এই ইন্স্যুরেন্স কোম্পানি কি করে? এই ক্লেমের টাকাটা দিয়ে দেয়। প্রিমিয়ামটা বেশি। তাই এজ যত বাড়বে মানুষের মর্টাল রিসার্চ তত বাড়বে। মর্টাল রিসার্চ বাড়ার সাথে সাথে ন্যাচারালি প্রিমিয়ামটাও তত বাড়বে। এজ যত কমে যাবে মর্টাল রিসার্চ তত কমে যাবে, প্রিমিয়ামও তত কমে যাবে, তাই না? আজকে 17 বছর বয়সে পলিসি করছে উজ্জ্বল প্রিমিয়াম, ওর মা যদি পলিসি করে মায়ের বয়স যখন 40 বছর, প্রিমিয়াম কিন্তু বেশি। আর কোম্পানি জানে বয়স বেড়ে গেলে কি হয়, মানুষের মৃত্যুর সম্ভাবনা তত বেশি। অপশন ক্লিয়ার।